না। আমার ওই এক স্বপ্ন। যশবন্ত, কোমল কেমন আছে? একই রকম শান্ত, ওই একই রকম স্বপ্ন দেখছে। আগে স্ট্রেসটা কাটিয়ে ওঠার পর থেকে জানি না কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। রিল্যাক্স, ঠিক হয়ে যাবে। আরে কিভাবে ঠিক হবে? 1 মাস ধরে চলছে। সব ঠিক হয়ে যাবে, আমি ডক্টরকে দেখাবো তো। আরে ফোনটা কেন তুলছে না? কি হয়েছে? অন্বেষা আর আমার সন্ধেবেলায় পার্টিতে যাওয়ার কথা, সকাল থেকে ফোন ট্রাই করছি, ও ফোন তুলছেই না। আরে তুমি অভয়কে ফোন করো না। কোমল এখন কোথায়? ওই বাইরে গেছে, আর্ট গ্যালারিতে কোনো কাজ আছে। অভয়, অন্বেষা কোথায়? ফোন তুলছে না কেন? কি কি কখন? আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, দাঁড়াও। আরে কি হয়েছে? অন্বেষা কাল থেকে নিখোঁজ। হোয়াট? এগুলো তো সব স্কেচ। স্যার, এই স্কেচেসগুলো আমারই করা, আমি একজন আর্টিস্ট। আচ্ছা, দারুণ। তাহলে কিছু বিশেষ ব্যাপার আছে যে তুমি এই স্কেচগুলোকে এখানে নিয়ে এসছো? হ্যাঁ, কি? এই পেন্টিংগুলোয় যে জায়গাটা আছে আর যা কিছু হচ্ছে, এগুলো আমি স্বপ্নে দেখি। এটা গত 1 মাস ধরে হচ্ছে। আর কিছু মনে পড়ে কি এটা ছাড়া? না স্যার, শুধু এই জায়গাটাই। স্যার, যা কিছু এই পেন্টিংয়ে দেখাচ্ছি, এই সবগুলো মনে হয় আমার সাথেই হচ্ছে। আমি ওখানে উপস্থিত। এই লাল শাড়ি পরা মহিলার খুন, এই লোকটা ওকে গুলি মারছে। স্যার, আর্টিস্ট তো হয়তো একটু বেশি ইমাজিন করে ফেলেছে। যা ভেবেছিল হয়তো ঠিক সেরকমই স্বপ্নে দেখেছে। না স্যার, আমার প্যারেন্টসরাও এটাই ভাবেন, কিন্তু এটা সত্যি নয়। আমার মনে হয় যে এটা হয়ে গেছে বা হতে চলেছে। আচ্ছা, এইরকম জায়গা থেকে তুমি আগেও কোনোদিন গিয়েছো? না স্যার, এই জায়গাতে তো আমি আগে কখনোই যাইনি। তাহলে স্বপ্নে তুমি এগুলো দেখছো কি করে? হ্যাঁ, স্যার, লাস্ট মান্থ আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম নৈনিতাল। ওখানে এমন কিছু ঘটে, তারপর থেকেই এটা হয়। কি হয়েছিল বলো? না স্যার, কিচ্ছু মনে নেই। কোন কোন বন্ধু ছিল ওখানে? স্যার, আমার 2 জন বন্ধু ছিল, ইলা আর রাহুল। ইলা আর রাহুল? হুম। পুরবি, কোমলের থেকে ইলা আর রাহুলের ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করো আর কোমলকে বাড়ি ছেড়ে দিয়ে এসো। কোমল, তোমার এই ছবি ফটোগ্রাফগুলো যদি রাখি, আপত্তি নেই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, এসো। এসো। স্যার, এই কোমল যেটা বলছিল এরকম হতে পারে নাকি? কেন হতে পারে না পঙ্কজ? নিশ্চয়ই হতে পারে। এমন বাড়ি খুঁজতে হবে যা চার্চের আশেপাশে হবে।
এটাও জানি না যে মুম্বাইয়ে নাকি মুম্বাইয়ের বাইরে। রেজিস্ট্রেশন অফিস থেকে জানার চেষ্টা করি, যদি মুম্বাইতে এরকম কোনো জায়গা থাকে জেনে যাবো স্যার। রেজিস্ট্রেশন অফিস আর প্রপার্টি রেকর্ড অফিসে খোঁজ নিয়ে দেখি। দেখা যাক কোমল যেটা বলেছে সেটা সত্যি ছিল নাকি এটা ওর স্বপ্ন ছিল। যে করে হোক আমার স্ত্রীকে খুঁজে বের করুন ইন্সপেক্টর স্যার। স্যার আমার স্ত্রী আজ পর্যন্ত আমাকে না বলে নিজের বাপের বাড়ি পর্যন্ত যায়নি। আর স্যার আজকে এমন অবস্থা যে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও আমি জানি না যে আমার স্ত্রী কোথায় আছে। তুমি বলো না ওনাকে যে উনি যেন আমার স্ত্রীকে খুঁজে আনেন। ইন্সপেক্টর স্যার প্লিজ অনিশাকে খুঁজে দিন প্লিজ। দেখুন ম্যাম, আমরা কোনো জাদুকর নই যে ফটো দেখিয়ে খুঁজে বের করব। চেষ্টা করছি। আচ্ছা আপনি এটা বলুন, অন্বেষা দেবী হারিয়ে যাবার আগে ওনাকে আপনারা কখন আর কোথায় দেখেছিলেন? কালকে দুপুরেও বাড়ি থেকে বেরিয়েছিল ইন্সপেক্টর স্যার। আচ্ছা বলতে পারবেন উনি কিভাবে গিয়েছিলেন? রিক্সাতে না ট্যাক্সিতে? আমাদের গাড়িটা নিয়ে গেছিল স্যার। ঠিক আছে, আপনি গাড়ির নাম্বারটা দিন। ঠিক আছে, ওনার নাম্বারটা সার্ভিলেন্সে দিয়ে দিচ্ছি আর ট্রাফিক ডিপার্টমেন্টকে ইনফর্ম করে দিচ্ছি গাড়ির ব্যাপারে। আপনারা চিন্তা করবেন না, খুঁজে বের করব। আচ্ছা শুনুন, হ্যাঁ স্যার। উনি নিখোঁজ হবার আগে পরনে কি ছিল? স্যার আমার স্ত্রী লাল রঙের একটা শাড়ি পরেছিল। হ্যাঁ স্যার, ও আমাদের ওরকমই একটা স্বপ্নের কথা বলেছিল, একজন মহিলার কথা, লাল শাড়ি পরা, একটা গান ছিল। কিন্তু স্যার ওখানে তো এরকম কিছুই ছিল না। যেখানে আমরা গেছিলাম সেখানে তো এরকম কিছুই দেখতে পাইনি আমরা। আর এমনিতেও ও তো আমাদের সাথে পুরোটা সময় ছিল। আচ্ছা এইরকম স্বপ্ন ওর কবে থেকে আসা শুরু হয়? মানে ট্রিপে যাওয়ার আগে নাকি তারপরে? স্যার ট্রিপে যাওয়ার দুদিন পর থেকে। কি হয়েছিল দুদিন পরে? স্যার ওখানে কয়েকজন শিকারী ছিল, ওনারা হঠাৎ করে আমাদের সামনে এসে আমাদের গান পয়েন্টে রাখেন। আর স্যার আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। আর জানেন কোমল বন্দুক দেখে এতটাই ভয় পেয়ে গেছিল যে ও কিছুক্ষণের জন্য পুরো ফ্রিজ হয়ে গেছিল আর তারপর অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। ওই শিকারীরা তোমাদের বিরক্ত করেছিল? মানে মারপিট করেছিল বা হুমকি দিয়েছিল? না স্যার, আমাদের দেখে ওরাই তো ভয় পেয়ে গেছিল। ইনফ্যাক্ট যখন কোমল অজ্ঞান হয়ে যায় তখন তো ওরা পালিয়েই গেছিল। স্যার চার্চের আশেপাশে তো এরকম কোনো বাড়ি নেই। হ্যালো, চেষ্টা করলে কাজ হবে না, বুঝেছিস? রেজাল্ট চাই। থ্যাংক ইউ। স্যার বলছিল মার্কেট এরিয়াতে হয়তো এরকম বাড়ি পাওয়া যাবে। কিছু জানতে পারলে? না স্যার। স্যার হ্যাঁ পূর্বী, স্যার ঠিক সেরকমই বাড়ির খোঁজ পেয়েছি যেরকম আমরা খুঁজছিলাম। কোথায় এটা? জানি না এইসব কিছু কি হয়েছে নাকি হতে চলেছে। যদি কোমল বন্দুক দেখে ভয় পেয়ে গিয়ে তারপরে অজ্ঞান হয়ে যায় আর তারপর এই স্বপ্ন দেখে, তাহলে কি ওই খুনের সঙ্গে জড়িত আছে? স্যার এখনো এটাই বুঝতে পারছি না এগুলো বাস্তব না স্বপ্ন। বিশ্বাসই করতে পারছি না, ঠিক এরকম জায়গায় ওই পেন্টিংই ছিল। স্যার কাগজে যে রেকর্ড আছে সেটা অনুযায়ী এটাকে ঝিলমহল বলা হয়। এই ঝিলমহল কোমলের স্বপ্নে কেন আসছে? এমন কি ব্যাপার আছে এই জায়গায় যে এই জায়গাটাও স্বপ্নে আসছে? আচ্ছা এর মালিককে ডেকেছো? হ্যাঁ স্যার, আমি বাড়িটার মালিককে ফোন করে দিয়েছি।
পুলিশ এখানে? এরা এখানে কি করছে? নমস্কার স্যার, আপনি এখানে? আমরা এখানে কিছু ইনভেস্টিগেশন করতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? একে? স্যার, আমার নাম অভয়। আমি এই জায়গাটার মালিক। হ্যাঁ স্যার। স্যার, এনার স্ত্রী নিখোঁজ হয়েছেন। ওনার গাড়িটা এখান থেকে 2 কিলোমিটার দূরে পাওয়া গেছে, আর ওনার মোবাইল লোকেশন এই জায়গাটা দেখাচ্ছে বলে এসেছি। ও, আমরাও এখানে একটা মার্ডারের তদন্ত করতে এসেছি। কোনো একজন মহিলার খুন হয়েছে এখানে, যে লাল শাড়ি পরেছিল। স্যার, কি বললেন আপনি? এমন একজন মহিলার মার্ডার হয়েছে যে লাল রঙের শাড়ি পরেছিল? হ্যাঁ। স্যার, লাল রঙের শাড়ি তো আমার স্ত্রী অন্বেষাও পরেছিল। বাড়ির তল্লাশি নাও তাড়াতাড়ি। বাড়ি পুরনো, সিন্ধুকও পুরনো, তালা নতুন। আরে, কি করছেন কি? এইটা কি হয়ে গেল অন্বেষা? কে মারলো তোমাকে এইভাবে? ফ্রেডি, কমল আর ওর মা বাবাকে ডাকো, আর ডক্টর সালুকে কেউ। মনে হচ্ছে কোমল একে খুন হতে দেখেছিল নিজের স্বপ্নে। স্যার, স্যার, আপনি এক্ষুনি কোমলের নাম বললেন? ওই মালা আর যশবন্তের মেয়ে কোমল? হ্যাঁ। কি ও তাহলে আমার অন্বেষার খুন হতে দেখেছে? তুমি এদের সবাইকে চেনো? হ্যাঁ স্যার, খুব ভালোভাবেই। একে অপরকে চেনে? এটা কি ব্যাপার? কি হয়েছে স্যার? 1 মিনিট, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ। হ্যালো, কোমল, যদি তুমি জানতে যে আমার অন্বেষার খুন হয়ে গেছে তাহলে তুমি আমাকে বললে না কেন? আর এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আর তোমরা কি দেখছো হাঁ করে? আর মালা, তুমি তো অন্বেষার বান্ধবী ছিলে। তোমাকে তো কোমল নিশ্চয়ই বলেছিল, তাহলে তুমি আমাকে বললে না কেন যে আমার অন্বেষা মারা গেছে? আমারও তো মাথায় কিছু ঢুকছে না অভয়। আরে কোমল কিভাবে অন্বেষাকে খুন হতে দেখলো বুঝছি না, তাও আবার খুন হওয়ার আগে। মানে তুমি কি বলতে চাইছো? অভয়,
কোমল গত 1 মাস ধরে একটা স্বপ্ন দেখছে। লাল রঙের শাড়ি পরা একটা মহিলা খুন হচ্ছে। আমরা মনে করেছি এমনি ভুল বকছে। স্যার, ইনি সেই মহিলা নন। কি? কোমল, একটু ভালো করে দেখো। লাল শাড়ি যেমন তুমি দেখেছিলে, আর এই জায়গাটাও তো সেই একই রকম যেটা তুমি স্বপ্নে দেখেছিলে। স্যার, এই জায়গাটা তো সেটাই, কিন্তু অন্বেষা আন্টি উনি নন যিনি আমার স্বপ্নে আসতেন। তাছাড়াও ওই মহিলাকে তো গুলি করে খুন করা হয়েছে। এনার তো গলা কাটা। একদম সত্যি বলছে দয়া। এই এই বাচ্চা মেয়েটা কোমল একদম ঠিক কথা বলছে। এটা সেই মহিলা নয় যাকে ও খুন হতে দেখেছে। কিন্তু ডক্টর সালুকে, আপনি এখানে আসবার সময় নিচে আমি রক্ত দেখেছি, ধুলোয় মেশা। আমার মনে হয় এখানে অনেক বছর আগে কেউ খুন হয়েছিল। স্যার, তার মানে এখানে আরো একটা খুন হয়েছে? হতে পারে। আর সেও লাল শাড়ি পরেছিল, আর ওকে মারা হয়েছিল গুলি করে। পুরবি, ফ্রেডি, ঘরটা আর একবার তল্লাশি নাও। এতক্ষণ ধরে কোমল যা বলেছে তা সবটাই সত্যি হয়েছে। এটাও সত্যি হতে পারে। স্যার, এই মেয়েটা সবকিছু জানে স্যার, আমি জোর গলায় বলতে পারি, কিন্তু ও কিছুই বললো না আমাদেরকে। 1 মাস আগে নাকি ও স্বপ্ন দেখেছে যে কোনো মহিলার মার্ডার হয়ে যাচ্ছে। ও বাহানা বানাচ্ছে স্যার, অ্যাক্টিং করছে ও। স্যার, আপনি জিজ্ঞেস করুন ওকে যে কে মেরেছে আমার অন্বেষাকে। অভয়, কোমল যে মেয়েটাকে স্বপ্নে মরতে দেখেছে সেটা অন্বেষা নয়। না স্যার, আমি বিশ্বাস করি না ওর এই কথায়। আমার তো মনে হচ্ছে যে ওই মেরেছে আমার স্ত্রীকে। কেন মারবে কোমল অন্বেষাকে? কেন মারবে? কি পাবে ওকে মেরে? অভয়, শেষবার যখন অন্বেষার সঙ্গে দেখা করেছিলে তখন ওই সময় ব্যবহার কেমন ছিল? কোনো কথা নিয়ে ডিস্টার্ব ছিল বা ব্যবহার অদ্ভুত ছিল? হ্যাঁ স্যার, একটু ডিস্টার্ব ছিল ও স্যার। ডিস্টার্ব ছিল? কি ব্যাপারে? স্যার, আসলে হঠাৎ করে আমাদের ব্যবসাটা বন্ধ হয়ে গেছিল। পুরো নিঃস্ব হয়ে গেলাম আমরা, সব শেষ হয়ে গেল আমাদের স্যার। অন্বেষা বলল যে সবকিছু ঠিক হয়ে যাবে অভয়, সব ঠিক হয়ে যাবে। টাকা সংক্রান্ত বিষয়ে কথা ছিল স্যার ওর সাথে। টাকা? পঙ্কজ, এই মুহূর্তে তুমি অন্বেষার কল ডিটেলস বার করো। জানো কে কে কল করতো ওকে, আর কি ধরনের লোকেদের সঙ্গে ও বেশি কথা বলতো ফোনে, ঠিক আছে? আরও ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের ডিটেলসও বার করো। এই অন্বেষার খুন কোনো পুরনো অপরাধের সঙ্গে যুক্ত। স্যার, ভিতরে কিছু নেই। যদি আরো একটা খুন হতো তাহলে কিছু না কিছু তো পাওয়াই যেত, কিন্তু কিছুই নেই। এমনও তো হতে পারে যে খুন করে লাশটাকে কোথাও ফেলে দিয়েছে কিংবা পুড়িয়ে দিয়েছে। 1 মিনিট, সিমেন্ট হতে পারে লাশটাকে কোথাও পুঁতে দেওয়া হয়েছিল, কারণ কোমলের ওই স্কেচে সিমেন্টের সলিউশন ছিল। তাহলে কোথাও একটা কাজ করো, এই বাড়িতে দেখো এমন কোন জায়গা আছে যেখানে খুব শীঘ্রই সিমেন্টের কাজ হচ্ছে। যাও তাড়াতাড়ি।
সুরভি, ফ্রেডি, হ্যাঁ স্যার। এই দেওয়ালটা অন্য দেওয়ালের থেকে আলাদা। এখানে এই প্লাস্টারগুলো ফেটে গেছে, আর এই দেওয়ালটা একদম পরিষ্কার। এই দেওয়ালে কিছু গন্ডগোল আছে, এই দেওয়ালটা ভাঙতে হবে। ভাঙছে কেন? মনে হচ্ছে স্যার দেওয়ালে কিছু একটা আছে। দহাই দেখো, এখানে একটা কঙ্কাল পড়ে আছে। কঙ্কাল? বুঝে উঠতে পারছি না যে একটা মেয়ে যে ঝিলমহলে যায়নি, যে কোনোদিন লাল শাড়ি পরা মহিলাকে খুন হতে দেখেইনি, সে এই ধরনের স্বপ্ন দেখে কি করে? ও এসব জানছে কি করে? আর আমরা ওর কথাটা মিথ্যে প্রমাণ করতে পারি না স্যার, কারণ ও যা যা বলেছে তার প্রমাণ পেয়েছি আমরা। সেই জন্যই তো আমার খটকা লাগছে যে ও অন্বেষাকে খুন হতে দেখেইনি। স্যার, কোমলের ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি, তো উনি বলছেন যে এরকম মানসিক অবস্থায় ওর সঙ্গে আমরা রিগ্রেশন সেশন করতে পারবো না। রিগ্রেশন সেশন করতে পারবো না কেন? উনি বলছেন ও অসুস্থ হয়ে পড়তে পারে, ওর মাথায় যদি কোনো চাপ পড়ে যায় তো। আমি ওনাকে বললাম যে আমরা এটা কি করে বুঝবো যে ও যে স্বপ্নের কথা বলেছে সেটা কি, ও কি করে বলছে। তো উনি বললেন যেটাকে লিউসিড ড্রিমিং বলে। এটা কোনো মানসিক রোগ নয়, কোনো কল্পনাও নয় স্যার, এটা আসলে একটা মানসিক পরিস্থিতি। লিউসিড ড্রিমিং? সালুকে হয়তো আমি ভুল বলছি না। লিউসিড ড্রিমিং তাকেই বলে যখন কোনো লোক স্বপ্ন দেখে, সেটা কখনো তার বাস্তবে ঘটেছিল। ইউ আর রাইট স্যার, এই কেসেও ঠিক সেটাই ঘটেছে। এটা একটা সত্যি ঘটনা, আর এই মেয়েটা সেই ঘটনার একটা অংশ, তাই ওর স্বপ্নে এসেছে। এই মেয়েটা যদি এই ঘটনার সাক্ষী হয় তাহলেও আমাদের বলছে না কেন? ও এটা কেন বলছে যে ওই জায়গাটা জানে না, ও খুন হতে দেখেনি? সেটাই তো প্রবলেম দয়া, এইটাই বুঝতে পারছি না মেয়েটা সব করছে কেন। এই কিছু লুকিয়েও রাখছে, আবার বলছেও। একবার যদি এই কঙ্কালটার ব্যাপারে আমরা জানতে পারি না যে এটা কার ছিল। বস, এই কঙ্কালটা একজন মহিলার, যার বয়স 38 থেকে 40 বছর। আর কার্বন রেটিং এ জানা গেছে যে এই কঙ্কালটা 10 বছরের পুরনো। কি মানে ওর খুন 10 বছর আগেই হয়েছিল? যে খুনটা 10 বছর আগে হয়েছিল ওর স্বপ্ন কোমল এখন কি করে দেখছে? এটা কি করে সম্ভব স্যার? এইটাই হয়েছে দয়া। আর বস, এই মহিলার মৃত্যু হয়েছে গুলি লাগার কারণে। এ দেখো এখানে, এই পাঁজরের হাড়ে এইখানে গুলি লেগেছিল। আর স্যার ওই রক্ত মাখা যে আঙুলের ছাপটা ছিল ঝিলমহলে, ওটা কার ছিল? সেটাও এই মহিলার। ডিএনএ ম্যাচ করে গেছে। আচ্ছা সালুকে, তুমি এর ফেস রিকনস্ট্রাকশন করতে পারবে? হ্যাঁ, আমি চেষ্টা করছি বস। তো আরো কিছু বলুন যাতে এই মহিলার ব্যাপারে আমরা আরো কিছু জানতে পারি। হ্যাঁ, এর দাঁত থেকে কিছু জানা যেতে পারে। বস, এই মহিলা জিঞ্জিভাইটিস রোগের পেশেন্ট। আর এই রোগের পেশেন্ট বেশিরভাগ নিজের জন্য মাড়ির ডেঞ্চার বানিয়ে রাখে। যদিও 10 বছর হয়ে গেছে, তবুও জানতে পারা যাবে যে হয়তো কোনোদিন ইনি ডেঞ্চার বানিয়েছিলেন। একটা কাজ করো,
অভয় আর কোমলের পরিবারের মধ্যে থেকে খোঁজ নাও যে কোনো মহিলার এই রোগ ছিল কিনা। আশ্চর্য, কি বলছেন আপনি? কোমল যেটা স্বপ্নের মধ্যে খুন হতে দেখেছে সেটা তো 10 বছর আগে ঘটে গেছে, তাও তো এই ঝিলমহলে। হ্যাঁ, আর আমাদের মনে হয় কোমল সেই সময় ওখানে ছিল যখন এই খুনটা হচ্ছিল। অফিসার, 10 বছর আগে কোমলের 7 বছর বয়স। একটা 7 বছরের বাচ্চা সেখানে গিয়ে কি করবে? সেটা তো আমরাও জানতে চাইছি যে একটা 7 বছরের মেয়ে এখান থেকে 50 কিলোমিটার দূরে ঝিলমহলে কি করে পৌঁছলো। একা তো নিশ্চয়ই যাবে না, গেলে নিশ্চয়ই কারো সঙ্গেই যাবে। অফিসার, কোমল যখন ছোট ছিল আমাদের সাথে বাইরে যেত, আর আমার এটাও মনে পড়ছে না যে আমি কখনো ওকে ঝিলমহলে নিয়ে গেছি। আর এমনিতেও ঝিলমহল 15 বছর ধরে বন্ধ পড়ে আছে। আর কখনো কখনো রুমা দেবীর সঙ্গে ঘুরতে যেত। সেটাকে রুমা দেবী কোমলের দিদা, উনি ওর দেখাশুনো করতেন। এখন কোথায় ও? 9 বছর আগেও কাজ ছেড়ে দিয়েছে। ওর অ্যাড্রেস, ফোন নাম্বার কিছু তো আছে আপনার কাছে? হ্যাঁ আছে, দিচ্ছি। এই ড্রাইভার কতদিন ধরে আপনার কাছে কাজ করছে? ওকে পুরনো? আগে হ্যাঁ, পুরনো। কতদিন ধরে কাজ করছো? বেশ কয়েক বছর কাজ করছি স্যার। কখনো কোমল ম্যাডামকে ঝিলমহলে নিয়ে গেছো? না স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এখনো এখানেই আছি স্যার। আচ্ছা, ওকে ওকে স্যার। ইয়া মিস্টার যশবন্ত, আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? এটা 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 হতে পারে না, এসব মিথ্যে, সব মিথ্যে। আপনারা সব মিথ্যে বলছেন আমায়। মিথ্যে কথা বলছো তুমি। সব জানার পরেও তুমি আমাদের বোকা বানাতে চাইছিলে। আমি কেন করবো আপনাদের মিসগাইড? কেন বলনি যে মহিলাকে কোমল খুন হতে দেখেছিল তাকে তুমি চিনতে? আসলে স্যার, আমি ঠিক জানতাম না যে কোমল যে মহিলাকে খুন হতে দেখেছিল সে তার মা হয়, কল্পনা। আমরা ওই স্কেলিটনের ডেন্টাল ক্লাস থেকে জানতে পেরেছিলাম যে ডক্টরের কাছ থেকে কল্পনা নিজের ডেন্টাল ট্রিটমেন্ট করাতো, সেই বলল যে ওই মেয়েটা তোমার পরিবারের ছিল, তোমার স্ত্রী কল্পনা যশবন্ত। আপনাকে হাত জোর করে বলছি স্যার, প্লিজ কোমলকে বলবেন না যে ও ওর মাকে খুন হতে দেখেছিল। প্লিজ বলবেন না স্যার, প্লিজ, এটা রিকোয়েস্ট আমার। ঠিক আছে, তাহলে সত্যিটা কি বলে ফেলো। তোমার স্ত্রীকে কে খুন করেছে আর কেন? আর এই কথাটা তুমি আমাদের কাছে কেন লুকুলে? আমার এটা জানা নেই স্যার। ব্যাস শুধু এটাই জানি যে কল্পনা অনেক বছর আগে আমায় ডিভোর্স দিয়েও আমার ছেড়ে চলে গেছে। কেন? ওর সাথে কারো প্রেম হয়ে গেছিল। ব্যাস 3 বছরের কোমলকে আমার কাছে ছেড়ে চলে গেল, আর তখন থেকে কোমলকে মালাই মানুষ করছে। কোমল কি জানে যে মালা ওর সৎ মা? না, সেটা জানে না। এই কল্পনা যশবন্তকে ডিভোর্স দিয়ে কোথাও চলে গিয়েছিল, তো তাহলে ও ঝিলমহলে এসে মরে গেল কি করে? আর ওর খুনের সময় কোমল কি করে দেখলো? অনেক কিছু জানি আমি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলে তবে না। যখন আমি ওদের বলতে চেষ্টা করলাম, ওরা আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিল। চাকরি থেকে বের করে দিয়েছে? কেন? কেন বের করেছিল? আসলে হয়েছে কি, একবার যখন কোমল বাইরে থেকে ঘুরে ফিরেছিল তখন খুব চুপচাপ হয়ে গেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে, কিন্তু কোমল আমাকে কিছুই বলেনি। আর তার ঠিক 2 দিন পরে ওই ড্রাইভার সম্পদ সম্পদ পড়ে যাওয়ার জন্য ওর মাথায় আঘাত লাগে আর ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এই কথাটা আমি সাহেবকে আর ম্যাডামকে বলেছিলাম, কিন্তু ওনারা আমাকেই চুপ করিয়ে দিলেন আর তারপর চাকরি থেকে তাড়িয়ে দিলেন। সেদিন কোমল ঘুরতে বাইরে গিয়েছিল, ফিরে আসার পর থেকে চুপচাপ। আর তারপর কেউ ওকে সিঁড়ি থেকে ধাক্কা দেয়, ও স্মৃতিশক্তি হারায়। আর কয়েক বছর বাদে হঠাৎ করে কেউ একজন এসে কোমলের দিকে বন্দুক তাক করে। কোমল অজ্ঞান হয়ে যায়। জ্ঞান আসার পরে
ওর ওই মার্ডারের স্বপ্ন আসা শুরু হয়ে যায়। ইন্টারেস্টিং। আচ্ছা, কোমল ফিরে আসার পর যে চুপচাপ ছিল, ও কার সাথে ফিরেছিল? বিকাশ বাবুর সাথে। যেখানে কল্পনার খুন হয়েছিল 10 বছর পরে ঠিক সেরকম ওই একই কাপড় পরা অন্বেষার ওখানে খুন হয়ে গেল। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না বস। হতে পারে 10 বছর আগে হওয়া খুনের সাক্ষীও, আর খুনি ওকে কোনো বাহানা করে ওখানে ডাকে আর ওকে খুন করে দেয়। আর এই অন্বেষা খুনিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, তো ওকে রাস্তা থেকে সরিয়ে দিল। তাহলে তো কোমলকেও কেউ মেরে ফেলতে পারে। খুনি হয়তো ভাবছে ও স্মৃতিশক্তি যদি আবার ফিরে আসে, ওকে নিশ্চয়ই মারার চেষ্টা করবে। আরে মা তো বলেছিল বিউরো যেতে, বাবা ওখানেই আছে। তুমি তো অন্য কোথাও নিয়ে যাচ্ছ। ঠিক বলেছ, আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি তোমাকে তোমার মায়ের কাছে। কেন বাজে কথা বকছো? মা তো বাড়িতে। মালা, ও তোমার আসল মা নয়। তোমার আসল মা সে হলো কল্পনা। 10 বছর আগে তুমি যাকে খুন হতে দেখেছ। কি? আর এখন তোমার পালা। আর খবরে আসবে কোমলের অ্যাক্সিডেন্টে মৃত্যু। বেশি চালাকি করো না। কেউ আছেন? কোমল, সিআইডি। এই চল বাইরে আয়, চল বাইরে আয়। কোমলকে বাড়িতে পৌঁছে চলে দিয়ে আয়। তুই এইসব কার কথায় করছিস? হ্যাঁ, বল। হ্যাঁ, বিকাশ স্যার। কি হয়েছে তোমার বিকাশ? কথা বলো দাদা, একটু তাড়াতাড়ি করুন। জানি না কি হয়েছে স্যার। অফিস থেকে মিটিং এর পর এসেই অজ্ঞান হয়ে গেছে। নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। তাড়াতাড়ি করুন দাদা। একে তো বীজ দেওয়া হয়েছে, কিন্তু ওকে কে বীজ দিল? আমরা তো ভাবছিলাম যে বিকাশই খুনি, শেষে বিকাশই শিকার হয়ে গেল। তার মানে খুনি অন্য কেউ হবে। কে হতে পারে? স্যার, আচ্ছা যশবন্ত নয় তো? বউ ছেড়ে পালিয়ে গেছিল, তাই বদলা নেওয়ার জন্য সুযোগ বুঝে ঝিলমহলে ডেকে নিয়েছে ওকে আর মেরে দিয়েছে। মালাও হতে পারে। ওরা হয়তো ভয় হচ্ছিল যে কল্পনা যদি ফিরে আসে, সেই জন্য রাস্তা থেকে সরানোর জন্য ওকে খুন করে দিয়েছে। আর অন্বেষা? অন্বেষাকে কেন মারা হলো? স্যার, অভয় আর যশবন্ত একসাথে বিজনেস করছিল। হতে পারে অন্বেষা কিছু জেনে গেছিল যেটা ওর জানা উচিত ছিল না, তাই মুখ বন্ধ করে দিয়েছে ওর সারা জীবনের জন্য। এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একটাই উপায় আছে। একটা উপায় আছে। কি কি স্যার? কোমলের সাইকো অ্যানালাইসিস, রিগ্রেশন টেস্ট করতে হবে কোমলের। 10 বছর পিছিয়ে নিয়ে যেতে হবে ওকে, যখন ও 7 বছর বয়স ছিল। তারপর ওকে প্রশ্ন করব, দেখি কি উত্তর পাওয়া যায়। কিন্তু স্যার, সমস্ত সাইকিয়াট্রিস্ট, ডক্টর সালুকে সবাই তো বারণ করেছেন ওর সঙ্গে টেস্টটা না করার জন্য। এর জন্য ওর বিপদ হতে পারে স্যার। অভিজিৎ, করতে হবে মানে করতেই হবে, তারপর দেখা যাবে। কে মেরেছে ওই মহিলাকে কোমল? বলো কোমল। মা, মায়ের হাতে বন্দুক। এটা শোনার আগে মরে যায়নি কেন? যেই মেয়েকে আমি এত ভালোবেসেছি, তার অভিযোগ আজ আমার উপরে। এটা অভিযোগ নয় ম্যাডাম, এটাই বাস্তব। এই সব মিথ্যে। কি করেছেন আমার মেয়েটার সাথে?
কি করেছেন বলুন? হ্যাঁ, হতে পারে আমি ওর সৎ মা। আমি ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছি। তাহলে আপনার সৎ মেয়ে আপনাকে কেন ব্লেম দিচ্ছে? অফিসার, আমি জানি না কোমল কেন আমাকে দোষারোপ করছে। আমি সত্যিই জানি না। আমি স্বপ্নেও কোমলের ব্যাপারে কখনো খারাপ চাইনি, কখনো না। কে মেরেছে ওই মহিলাকে ঝিলমহলে 10 বছর আগে? অভয়াঙ্কা, অভয় আঙ্কেলের হাতে বন্দুক। না, তোমরা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এটা ওই 3 জনের প্ল্যান, মা, বাবা আর মেয়ের, যার মধ্যে তোমরাও সামিল রয়েছো। একটা কথা বলুন, কোন এমন বোকা মানুষ হবে যে নিজের স্ত্রীকে মেরে নিজের বাড়িতেই পুঁতে রাখবে বলুন? আর আমি ওই কল্পনাকে কেন মারতে যাব? আর আমি তো ওকে ইনফ্যাক্ট চিনতামও না। কোমল 10 বছর আগে ঝিলমহলে তুমি কাকে দেখেছিলে? কে মেরেছে ওই মহিলাকে? বাবা, আমি বাবাকে দেখেছি। বাবা একটা বন্দুক হাতে। আরে মিথ্যে কথা বলছো। ওখানে কিভাবে দেখতে পারে ও আমাকে? কারণ আমি তো তখন নিউ ইয়র্ক যাচ্ছিলাম, আমি ফ্লাইটে ছিলাম। ও বিকাশকে দেখে থাকবে ওই ঝিলমহলে। যশবন্ত বাবু, আপনি কি করে জানলেন যে বিকাশ ঝিলমহলে ছিল আর ওই কল্পনাকে মেরেছে? এসে গেলেন না? হ্যাঁ, আমরা কোনো রিগ্রেশন সেশন করিনি কোমলের সঙ্গে। এটা তো শুধু একটা নাটক ছিল সত্যিটা বের করার জন্য। আর আপনি সত্যিটা বলে ফেললেন। হ্যাঁ, তাহলে এবার এটাও বলে ফেলুন, কেন মেরেছেন আপনি কল্পনাকে? কেন মেরেছেন? কল্পনা ফিরে আসতে চাইছিল, আর ও ফিরে এলে প্রথমত আমি তো মালাকে হারাতাম, আর দ্বিতীয়ত কল্পনার সমস্ত প্রপার্টি যা কোমলের নামে ছিল আমার হাত থেকে বেরিয়ে যেত। কেমন বাবা আপনি? বাবারা তো সন্তানের জন্য পৃথিবীর সমস্ত সম্পদ এক করে, আর আপনি নিজের মেয়ের সম্পত্তি কেড়ে নিতে চাইছিলেন। বাহ! আমি কোমলের আসল বাবা নই। মানে? আমি কল্পনাকে শুধু ওর প্রপার্টির জন্যই বিয়ে করেছিলাম। কোমল আসলে কল্পনার আগের স্বামীর সন্তান, আর এই কথাটা শুধু আমি আর কল্পনাই জানতাম। আর কিছুদিন একসাথে থাকার পরে কল্পনা তোমাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার জন্য আমি কিছু শর্ত রেখেছিলাম। আমি বলেছিলাম ডিভোর্স পেপারে আমি তখনই সই করব যখন ও আমায় সমস্ত প্রপার্টি দিয়ে দেবে। কিন্তু ও তো ভীষণ চালাক ছিল। ও তো উল্টে অন্য শর্ত রাখলো। আমায় বলল কি ও সমস্ত প্রপার্টি কোমলের নামে করে দেবে। যতদিন আমি কোমলকে দেখাশোনা করব ওই সম্পত্তি আমার থাকবে। আর ও নিজেই কোমলকে ছেড়ে চলে গেল অন্য কারোর সাথে। আর 2-3 বছর পর হঠাৎ আমায় ফোন করে বলতে চাইল কি যে ও ফিরে আসতে চায় আমার কাছে, কোমলের কাছে, কোমলের প্রপার্টির কাছে। তুমি কল্পনাকে মারলে কি করে? আমি আমার পুরনো বন্ধুদের এক জায়গায় ডাকি, বিকাশ, অন্বেষা আর ড্রাইভার সম্পদ। আর কল্পনাকে মিষ্টি করে ফোন করে বললাম যে ও যেন তাড়াতাড়ি ঝিলমহলে চলে আসে, ইম্পর্টেন্ট ব্যাপার ডিসকাস করব। আর কল্পনা ঝিলমহলে চলে আসে, আর আপনি ওকে মেরে দিলেন। আমি ওকে মারিনি, বিকাশ আর অন্বেষা মেরে থাকবে। আমি তো নিউ ইয়র্কের ফ্লাইটে ছিলাম। কোমল মধ্যখানে কোথা থেকে এলো? ও খুন হতে কি করে দেখলো? প্রচন্ড একরকমই। বিকাশ যখন ঝিলমহলের জন্য রওনা হলো তখন কোমলও জিদ ধরলো যে ও সঙ্গে যাবে বিকাশে। তখন বাধ্য হয়ে ওকে নিয়ে আসতে হলো।
বিকাশ ওকে একটা আইসক্রিম দিল আর ওকে বললো যে তুমি গাড়িতেই বসো। আর বিকাশ গাড়ির দরজাটা লক করতে ভুলে গেল আর কোমল পিছন পিছন এসে সবকিছু দেখে ফেললো। বাঁচাও বাঁচাও বাঁচাও! আর ধরা পড়ার ভয়ে তুমি ওকে সম্পদকে দিয়ে ধাক্কা মারিয়ে দিলে। ও বেঁচে তো গেল, কিন্তু ওর স্মৃতিশক্তি চলে গেল। স্মৃতিশক্তি চলে যাওয়ার কারণে আমার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল আর পথের কাঁটাটাও দূর হয়ে গেল। তাহলে তুমি অন্বেষাকে কেন মারতে গেলে? অন্বেষার বিজনেসটা ভালো চলছিল না। ও আমায় ব্ল্যাকমেল করা শুরু করে দিল। বলতে লাগলো কি কল্পনার মৃত্যুর ব্যাপারে সবাইকে বলে দেবে। বাধ্য হয়ে ওকেও মারতে হলো। আমার অন্বেষাকে তুই মেরেছিস? তোকে আমি ছাড়বো না আজকে। বন্ধু হয়ে এরকম প্রতারণা করলি তুই? বাহ যশবন্ত, বাহ! একটা অপরাধ ঢাকতে গিয়ে আপনি তিনটে অপরাধ করলেন। নিজের স্ত্রীকে খুন করলেন, বন্ধুদেরকেও খুন করলেন, আর নিজের মেয়েকেও দুবার মারার চেষ্টা করেছিলেন শুধু টাকার জন্য। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আপনার তো কঠোরতম শাস্তি হবে, ফাঁসি হবে আপনার।